আপনারা এটা জেনে গেছেন অনন্যাদির প্রোগ্রামে যে বাবা খুব স্বল্পতে তুষ্ট হন, স্বল্প তুষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ, এখন তিনি হচ্ছে শুধুমাত্র বেলপাতা আর সামান্য জল মাথায় ঢাললে তুষ্ট হয়ে যান। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে যারা শিব পুজো, মহাদেব বা ত্রিকালদর্শী বাবা তারকনাথের পুজো করেন তাদের নৈবেদ্যে কি ফল দিলে বেটার হয়। অনেকেই তো পুজো করবেন এই সময় বা বাবাকে নৈবেদ্য দেবেন, সেখানে কোন ফল দিলে আপনি বাবা সন্তুষ্ট হবেন এবং আপনি ভালো ফল পেতে পারবেন, ভালো রেজাল্ট আপনি পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আসুন জানবো অনন্যাদির থেকে, সঙ্গে আপনাদের ফোন নেব। লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, আমরা ওয়েট করছি। স্বাগত জানাই দিদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এই শ্রাবণ মাস হলো বাবার প্রিয় মাস। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই বাবাকে নিবেদন করে থাকি, যদি কিনা প্রত্যেকটা দেবদেবীরই কিন্তু প্রিয় জিনিস আছে, তেমনি বাবারও কিন্তু প্রিয় ফল আছেন। যেই ফলগুলো যদি আমরা নিবেদন করতে পারি, বাবা আমাদের উপর আশীর্বাদ দেবেন, সন্তুষ্ট হবেন। তো সেই ফলগুলোর মধ্যে হলো বেল, তো ভীষণ প্রিয় বাবার। যদি আমরা এই শ্রাবণ মাসে বাবাকে বেল নিবেদন করতে পারি তাহলে কিন্তু বাবা ভীষণ সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদও করবেন। আবার আমরা যদি বাবাকে সন্তুষ্ট করার জন্য আমরাও পরিতৃপ্ত হয়ে দিতে পারলে ভালো লাগে, ঠাকুরকে ঈশ্বরকে দিতে পারলে, তো সেই ক্ষেত্রে যদি আমরা আম দেই, এখন তো এই পাকা আমের সময় এরকম নয়, কাঁচা আম দিতে পারলে আরও বেশি সন্তুষ্ট হয় বাবা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আম নিবেদন করতে পারেন। নারকেল, এই যদি নারকেল, আপনি গোটা নারকেল যদি নিবেদন করতে পারেন বাবাকে, তাহলে কিন্তু বাবা ভীষণ আশীর্বাদ করবেন। আবার আমরা যদি বেদানা নিবেদন করতে পারি তাহলে কিন্তু বেদানাও বাবার খুব প্রিয়। হ্যাঁ, তাই সেই বেদানা কিন্তু আমরা নিবেদন করতে পারবো। আর কি পারবো? আর পারি আমরা কলা, কলাও কিন্তু আমরা বাবাকে নিবেদন করতে পারি। কাজেই এই ফলগুলো যদি আমরা বাবাকে এই শ্রাবণ মাসে নিবেদন করতে পারি নৈবেদ্য হিসাবে, তাহলে কিন্তু বাবা ভীষণ সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ দেন। সঙ্গে কি আছে? চলো।